নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহান ধৃত, এই জল্পনায় এখন কিন্তু বাড়ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহান কি ধৃত? কারণ শেখ শাহজাহানকে গ্রেফতারের জোরদার জল্পনা। 4 দিন হয়ে গেছে শুক্রবারের ঘটনা, এবং শুক্রবারের ঘটনার পর আজ মঙ্গলবার, আর শাহজাহানকে গ্রেফতারের জোরদার জল্পনা। গতকাল রাত থেকেই শেখ শাহজাহানকে গ্রেফতারের জল্পনা, যদিও এখনো পর্যন্ত পুলিশ কিছু স্বীকার করেনি এবং তার ভাইও কিছু জানেন না বলে জানিয়েছেন শেখ শাহজাহানের ভাই। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই শেখ শাহজাহানকে গ্রেফতারের এই জল্পনা কেন? দেখো, জল্পনাটা ওটাটাই স্বাভাবিক এবং প্রায় 4 দিন অতিক্রান্ত, অর্থাৎ এই যে সন্দেশখালী যে শাহজাহানের বাড়ি রয়েছে, সেই শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আসে এবং সেখানে তার ডাকাডাকি, পরবর্তীকালে তার তালা ভাঙার চেষ্টা, এবং তার পরবর্তীকালেই তার অনুগামীদের দিকে অভিযোগ যে তার ইডির উপরে হামলা এবং সংবাদ মাধ্যমের উপরে হামলা, এবং তারপর থেকেই জোরদার হচ্ছে তাহলে গেলেন কোথায় শাহজাহান। অর্থাৎ এই জল্পনায় সামনে আসছে শাহজাহান কি গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ একাধিক ধারায় কিন্তু মামলা হয়েছে। একদিকে হচ্ছে ইডি মামলা করেছে যে তাদের উপর হামলা হয়েছে, এদিক থেকে মামলা হয়েছে, অন্যদিকে সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে, সেখান থেকেও কিন্তু একটি মামলা হয়েছে। ফলে এই দুটো দিক থেকেই স্পষ্ট যে তাহলে শাহজাহান গেলেন কোথায়, এই জল্পনায় কিন্তু সামনে আসছে। অন্যদিকে তার পরিচালিকা তারাও কিন্তু একটি ইডির বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু সব মিলিয়ে যে জল্পনা উঠছে, গতকাল রাত থেকে দেখা যাচ্ছে যে শাহজাহানের একেবারে একটা সূত্রের মারফত খবর, শাহজাহান সেখান থেকে শাহজাহানকে নিয়ে এসে যে ফাঁড়ি রয়েছে, অর্থাৎ এই যে নেজার থানার ফাঁড়ি, রাজবাড়ি ফাঁড়ি, সেখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই খবর পাওয়ার পরেই আমরাও সেখানে যাই, কিন্তু সেখানে গিয়ে তেমন কিছু আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ শাহজাহানকে যে নিয়ে আসা হয়েছে সেই সত্যতা আমরা তেমন কিছু পাইনি। কিন্তু তার পরবর্তীকালে তার পরিবার, অর্থাৎ তার ভাই কিন্তু আলমগীর শেখ স্পষ্ট দাবি করেছেন যে শাহজাহানের সঙ্গে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 4 দিন ধরে তিনি কোথায় আছেন, কি বৃত্তান্ত, এবং তিনি যে গ্রেপ্তার হয়েছেন তার সেই সম্পর্কে পুলিশও তাদের কাছে কোনো তথ্য দেননি। অর্থাৎ তারা জানার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, জানাননি। এই জায়গা থেকে সঙ্গে থাকো যে শেখ শাহজাহান আদৌ গ্রেফতার হয়েছেন কিনা কিচ্ছু জানেন না তারা, এই বিষয়ে এমনটাই জানিয়েছেন শেখ শাহজাহানের ভাই। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে আপনারা যেটা দেখাচ্ছেন সেইটাই দেখ। তো এরকম কোনো দেখিয়েছে কি মিডিয়াতে যে এসটিএফ নিয়ে গেছে, এরকম এটা তো আমার চোখে এখনো পড়েনি। পুলিশ তো অটোমেটিকলি বাড়ির সামনে আছে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই। ঘটনার 4 দিন পার, এখনো শেখ শাহজাহান কোথায় আমরা জানি না। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কেন পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ সামনে আসছে? ফলে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতা ওঠাটাই স্বাভাবিক, এই কারণেই উঠছে। ইডি তেমনই অভিযোগ করছেন। মূলত যে 4 দিন হয়ে গেল তারপরেও শাহজাহান গেলেন কোথায়, একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, ইডির পক্ষ থেকে মামলা হয়েছে, এবং সেখান থেকে দেখতে গেলে তাহলে গেলেন কোথায়, 4 দিন অধরা কেন? তাহলে কি তিনি যেটা জল্পনা সামনে আসছিল, তাহলে কি তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন? সেই জল্পনাও কিন্তু ইতিমধ্যেই নাকচ, অর্থাৎ তিনি যাননি, সেটাও কিন্তু স্পষ্ট তার পরিবার দাবি করেছেন এবং তার অনুগামীরা দাবি করেছেন। এবং সেখান থেকে দেখতে গেলে যে তিনি এই সন্দেশখালীর মাটিতেই আছেন, সেই পরিবার তার একাধিক এটাও দাবি করেছেন যে পরিবার এখানেই আছেন, শাহজাহান এখানেই আছেন। ফলে তাহলে পুলিশ পাচ্ছে না কেন, পুলিশ তাহলে তাকে ধরছে না কেন? ফলে এখান থেকেই একদম একাধিক মামলা হয়েছে। ফলে পুলিশও, ইডিও কিন্তু তাকে ধরার চেষ্টা করছেন, তারাও মামলা করেছেন। তাহলে তিনি গেলেন কোথায়? ফলে একাধিক দিক থেকে দেখা গেলে পুলিশের মামলা হবার পরে পুলিশ 4 দিন কেন তাকে ধরতে পারছে না, এই প্রশ্নে উঠছে, এবং এখান থেকেই স্পষ্ট যে পুলিশেরও ব্যর্থতা কিন্তু এখান থেকে সামনে আসছে। ফলে একাধিক দিক থেকে পুলিশের দিকে ফলে মামলা করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে ধরতে পারছে না। ফলে এখান থেকে পরিষ্কার যে তিনি পুরোপুরি ব্যর্থ, পুলিশ পুরোপুরি ব্যর্থ, এটাও কিন্তু সামনে আসছে। বেশ জিয়াউল।